বাথান ভূমি দান করে যান নাই। আমাদের আগে গরু ছিল কি? দেশি গরু ছিল না? দেশি গরু এই এলাকায় গরু ছিল দেশি গরু। এই দেশি গরুকে একটু উন্নয়ন করার জন্য দেশি গরু দুধ হয় 100 আসে, এটা তো ভাগ্য পরিবর্তন হবে না। তো ইন্ডিয়ান ওই সময় যে হরিয়ানা জাতের গরু ছিল, ওই গরুটা উনি ইন্ডিয়া থেকে ষাঁড় গরু নিয়ে আসছেন। নিয়ে এসে যে এরকম যে গরু দেখতেছেন, এর মধ্যে ওই ষাঁড় গরু ছেড়ে দিয়েছে। ওই ষাঁড় গরু ছেড়ে দিলে হরিয়ানা হলো বড় বড় গরু, দেশি দুধের গরু। তো দেশি গরুর সাথে এটা যখন হয়ে গেছে, ক্রস হয়ে গেছে, তখন যে গাভী গরু আসছে ওই গরুর দুধ হয়ে গেছে 6 লিটার 7 লিটার। আর ওই জাতটার নাম হলো এখনো কিছু আছে, এটার নাম হলো পাবনা ব্রিড। পাবনা সিরাজগঞ্জ এই অঞ্চলে উনি নিয়ে দিয়ে দিচ্ছি। তো এরপরে ধরেন ওই পাবনা ব্রিড তো 6 থেকে 7 লিটার দুধ হয়। একটা সময় আসছে যে এখন তো আমাদের 6-7 লিটার দুধ হলেও পুষবে না। পরে এই যে এখন আমাদের মধ্যে আরো বিভিন্ন জাত আছে, হলিস্টিন ফ্রিজিয়ান যেটা আপনারা বলেন, জার্সি আসছে, শাহিওয়াল আসছে, আর অন্যান্য ভালো জাতগুলি এসে এখন আমাদের এই যে আধুনিকায়ন হয়েছে লাইফস্টাইলে, এর পিছনে কিন্তু মূল কারিগরটা হিসেবে বা প্রথম উদ্যোক্তা হিসেবে কাজ করছেন রবীন্দ্রনাথ। আর এই জায়গাটা এখনো যেভাবে গরু লালন পালন হয়, আমাদের বাংলাদেশে অন্য কোথাও লালন পালন হয় না। কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে এই যে বাথান জমি যেটা আছে, এরকম কিন্তু কোথাও বাথান জমি এখানে একমাত্র আছে। আর বিশেষ করে আমরা যখন গরু লালন পালন করি, আমি বলবেন যে স্যার এখানে তো খোলামেলা আছে, আমাদের এখানে তো গরু রাখি না। আর শীতকালে আমরা গরু ভয় পাই বেশি, একটু মানে শীত গরু ঠান্ডা লাগে। আমাদের বিভিন্ন জায়গায় গরুকে কি করি, এই শীতের মধ্যে গরুকে চট দিয়ে রাখি, কম্বল দিয়ে রাখি, কম্বল দিয়ে রাখি। এখন ঠিক আছে, 4 মাসে বেড়া দিয়ে রাখি, এইভাবে রাখি। দেখেন তো এই এখানে যে গরুগুলি দেখেন, কোন গরুটার গায়ে চাদর আছে, কাঁথা আছে, পলিথিন আছে, আর কোন কারো গরুর গায়ে কি এরকম যে ঘরে চারপাশে বেড়া দেওয়া আছে? তাহলে যদি অসুস্থ হওয়ার কথা থাকতো, তাহলে কতগুলি গরু অসুস্থ হয়েছে। শীতে ঠান্ডা জায়গায় গরু মারা যায়, এরকম যদি সম্ভাবনা থাকতো, তাহলে এই গরুগুলি কি টিকতো? বাঁচতো না। তাহলে বোঝা যায় যে শীতকাল হলো আমাদের গরুর জন্য সমস্যা কম। ঠিক আছে, শীতে গরুর ক্ষতি হয় কম, গরুর ক্ষতি হয় বেশি আপনার গরমে। এই যে শীতের মধ্যে যে গরুগুলি আছে আমাদের শাহজাদপুরে, সবচেয়ে বেশি দুধ আসতেছে এখন, থেকে সবচেয়ে বেশি দুধ আসতেছে এই সময়ে। যেখানে দেখবেন যে ঘাসগুলি যে খাওয়াইতেছে, ঘাসগুলি খাওয়ানো শেষ করে অনেকে গরু বাড়ি নিয়ে চলে যাবে, বাতানে তো সবার জায়গা নাই, বাড়ি নিয়ে যাবে, দুধ কমে যাবে। আবার যখন গরম পড়বে, গরমের সময় দুধ আরো কমে যাবে, প্রতিটা করে 3 লিটার 4 লিটার দুধ কমে যাবে। এই জন্য একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, যে গরুকে যত শীতের মধ্যে রাখবেন, গরুর উৎপাদন তত ভালো হবে, রোগ বাড়াই তত কম হবে। আর আমরা যেভাবে চাটাই দিয়ে গরু ঢেকে রাখি, যদি ঢেকে নাও দিতে পারি কোনো অসুবিধা নেই। এটা একটা জিনিস শিখে যান। কষ্ট করে আসছেন, বিভিন্ন দূরে থেকে আসছেন, বিভিন্ন অনেকে গরু বাছুর দিনে সারাদিন কাজ করে আপনার 1000 টাকা 1500 টাকা আপনার আসতো, শ্রমের মূল্য আসতো। এখানে আসবেন হয়তো পাবেন 500 টাকা, ঠিক আছে না? কিন্তু শিখে যান যে শীতে গরুর সমস্যা হয় কম, ঠিক আছে? এরপর অনেক সময় বর্ষাকালে আপনারা কি করেন, যে বৃষ্টির পানি না তাড়াতাড়ি গরুর ভিতরে রাখ, এটা করেন না? জি। আর বর্ষাকালে এই গরুগুলি দেখবেন যেমনি আছে তেমনি থাকে, বৃষ্টি হইতেছে গায়ের উপর দিয়ে যাইতেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বৃষ্টির পানি যদি গরুর গায়ে লাগে ওইটাও ক্ষতিকর না, ওইটাও ভালো। দেখুন গরু আরামে শুয়ে থাকে, বৃষ্টির পানি গায়ে লাগতেছে, গরু আরামে শুয়ে থাকে। আমরা হিসা ম্যাক বলি, আপনারা যে কি বলেন জানি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা হইতে পারে। আমরা হিসা ম্যাক মানে বৃষ্টি হইতে হইতে বাতাসে যে পানি দিয়ে বাড়ি মারে না, সিটকা, হ্যাঁ সুন্দর, সিটকা বলেন, সিটকা পানি, সিটকা বৃষ্টির পানি যদি গরুর গায়ে লাগে কোনো অসুবিধা নেই, কোনো ধরনের সমস্যা হবে না। এই জন্য এই আরেকটা জিনিস হলো যে আমাদের এখানে দেখবেন যে পরিমাণ ঘাস হয়, অন্য এলাকায় কিন্তু এই পরিমাণ ঘাস হয় না, ঠিক আছে?
আর ঘাস যখন খাওয়াইতেছে এখানে আরেকটা জিনিস শেখার আছে আপনাদের সরজমিনে দেখে। এখানে কি খড় আছে, খ্যার আছে? কিন্তু কতগুলি গরু যদি খ্যার খাওয়ানো রাখতো কত কি পরিমাণ খ্যার রাখতো, অনেক খ্যার। এই জায়গাগুলি সম্পূর্ণ ঘাস ছিল আর সম্পূর্ণ গরু ছিল। তো গরু কাঁচা ঘাস খাইতেছে, এই সময় লোকজন খ্যার দেই না। কাঁচা ঘাস চোখেরই পলকে তুমি হতে পারো, কোনো উপাদান নাই, খুবই অল্প পরিমাণ। আমাদের অনেকেরই ধারণা, আমরা বলতাম যে খড় যদি না খাওয়ায় তাহলে তো গরু তো পেট ফাঁপে যাবে বা রড হবে বা অ্যাসিড হবে। কিন্তু এখানে দেখেন যে এখন কোনো গরু কিন্তু এই অ্যাসিড হইতেছে না, পেটের সমস্যা। খরচটা আমাদের একটা গরু পালতে হবে, আবার খরচ কমাইতে হবে, আবার দুধের প্রোডাকশন বাড়াইতে হবে, ঠিক আছে না? সব দিকে হিসাব করে আমাদের চিন্তা করে। ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম আপনার 1200 টাকা মন যদি খড় হয়, একটা খাবার আছে সাইডেস, নাম শুনেছেন? সাইডেস কয় টাকা কেজি? ওই 12 টাকা কেজি, ঠিক আছে না? আপনি 12 টাকা কেজি খ্যার না খাওয়ায় 12 টাকা কেজি সাইডেস খাওয়ান, দেখবেন যে কত টাকা এখানে সেভ হয়। ভুসি অর্ধেক দিলেই হয়ে যাবে, খ্যার একটাও দিবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই শুকনো করে দৈনিক একটা গরু মতো 50 গ্রাম মতো কমবে, যে 15 লোক হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঘাস আসতেছে। একটা দিকে যাবো ইনশাল্লাহ, ধরে রাখেন, মাথায় রাখেন, কাজকর্ম করতে রাখেন। তো এই জন্য আসলে যে খ্যার খাওয়ালে 50 গ্রাম ওজন করলে গ্যারান্টি দিচ্ছে, ঠিক আছে? আসলে ভালো খ্যারের মধ্যে তেমন কিছু নেই। আপনারা খ্যার না খাওয়াই এখন যেহেতু সাইডেস 12 টাকা কেজি পাওয়া যায়, সাইডেস খাওয়ান, ভুসির খরচ অর্ধেক কমে যাবে। আমাদের গরু পালতে গেলে খরচ বেশি, দুধের দাম কম। আমাদের তো সমস্যা এটাই, সবাই এই কথাই বলবে স্যার খাদ্যের দাম বেশি, দুধের দাম কম, করতে হয় না, বাড়ি হয় না, লাভবান হয় না, লাভ হয় না। খরচ যদি কমাইতে চান, খ্যার খাওয়ান বন্ধ করেন, খরচ কমবে। খ্যারের টাকাতে সাইডেস কিনে খাওয়ান, ঠিক আছে? তাহলে ভুসির দামও কমে যাবে। 10 কেজি ভুসি দিতেন, গরুকে 6 কেজি ভুসি দিলেন, 10 কেজির সমান কাজ করবে। একটা গাভীকে কয় কেজি খাওয়ানো যাবে স্যার? 10 থেকে 12 কেজি। 10-12 কেজি দিনে, সারাদিনে 10 থেকে 12 কেজি যথেষ্ট। এটা আমাদের কিন্তু নতুন একটা ইনোভেশনও না, এটা আগেই ছিল আর কি, ইনোভেশনই বলা যায়। সাইডেস আগেও ছিল, কিন্তু আমাদের দেশে বর্তমানে সাইডেসকে সবাই বুঝে, সাইডেস বুঝেন না এরকম কে কে আছে? অসুবিধা নেই, হাত তোলেন, হ্যাঁ অসুবিধা নেই। একজনই শুধু সাইডেসকে সবাই বুঝে, মুরব্বী সাইডেস কি জিনিস? আমাদের যে মনে করেন ঘাস দিয়ে এই যে মানে জীবন করে একটা পদ্ধতি করে সুন্দর, চমৎকার, হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝেন, তাহলে তো সবাই বুঝেন। হ্যাঁ, সকলেই বোঝে না, আপনারা সবাই বুঝেন, কিন্তু যে মাটিতে আছেন এই মাটিতে 80% লোক বুঝে না, খামারি বুঝে না, লোক না, 80% খামারি বুঝে না। বুঝতে পারছেন? আমরা বুঝি কিন্তু করতে পারি না, আমরা তো সাইলেন্স তৈরি করতে পারি না। কেন না করি না? আমার হয়তো সাপোজ 20টা গাভী আছে, আমি অনর্গল ওই কাঁচা ঘাসি খাওয়াই যাই। বাড়ি কোথায় আপনার? আমার মহাদেবপুর। মহাদেবপুর না? আচ্ছা, মহাদেবপুর। আচ্ছা, আপনাদের হ্যাঁ, আপনাদের জন্য বর্ষার মৌসুমে আমাদের সমস্যা হয় না, মানে জমি আমাদের উঁচু তো, শুনেন, অনর্গল ঘাস, এই লেপি, নেপিয়ার, হ্যাঁ লেপিয়ার মোটাটা।